হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকে বানিয়েছিলাম, এটা কিন্তু রাত্রেবেলার, মানে কি বলবো, এত ঠান্ডা পড়েছে। তো যাই রান্না করছি গরম গরমটাই সব থেকে বেস্ট লাগছে। তো এখানে রাজমা নিয়েছি, মুগ ডাল নিয়েছি, গ্রিন মুগ, আর একটু দিয়ে দিলাম ছোলার ডাল। তো আমি বানাবো একটু তড়কা ডাল আর গরম গরম রুটি ঘি দিয়ে। তো এই যে রুটিগুলো বেলে নিয়েছি, আর হচ্ছে ওখানে তোমার পেঁয়াজ, রসুন, ধনেপাতা, আর রাজমাটা তো আমি আগেই সেদ্ধ করে নিলাম। এখন তো এটা যেহেতু একটু পরেই করব, আগে রুটিটা করে নিই। তো তাওয়াটাকে সুন্দর করে পরিষ্কার করে গরম করে নিচ্ছি। তো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগে গরম গরম খাবার খেতে। আর আমাদের এখানে ওয়েদারটা এখন এত সুন্দর হয়েছে, সেটা বলার না। মানে সুন্দর বলতে, বাজার করেও মজা লাগছে আর রান্না করে খেতেও মজা লাগছে। তবে কদিন থেকে দেখছি ঠান্ডাটা তো বেশি পড়েছে, ছেলেরা ঠান্ডা ঠান্ডা খাবার একদম খেতে চাচ্ছে না। এদিকে আমার একটু দিনের বেলাটা টাপও হয়ে যায়, যে পুচি স্কুলে যাওয়ার পরে আবার আনতে যাই আমি, কারণ ওকে আনতে যদি না যাই, গাড়িতেই নিয়ে আসে, তাহলে আমার বাজার করাটা একদম হবে না। তো তাই জন্য আমি ওই গিয়ে নিয়ে আসি আর বাজারটাও করে আসি তার সাথে। তো বাজারে এত শাক সবজি দেখে না আর লোভ সামলাতে পারি না, খাই কিন্তু একটুখানি, কিন্তু ব্যাগ ভরে, কালকে ব্যাগ ছিঁড়েই গেল বাজার করতে করতে। তো যাই হোক, ঠান্ডার দিনের সবজি শাক খুব সুন্দর লাগে। এটা হচ্ছে আমার ভাতের হাঁড়ি, দেখো কতটুকু। এখানে 1.5 কৌটা চাল দিলে আমাদের সবার হয়ে যায়, হয়েও একটু ভাত থাকে। তো ঠান্ডা খাবে না বলে রুটি করলাম। তো গরম রুটিতে একটু একটু এটা ঘরের বানানো আমার ঘি, এটা একটু করে মেখে দেবো। তো সেই রুটিগুলো আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি, মানে করে নিচ্ছি, বেলে নিয়েছিলাম, সবগুলোই করে নেব। আর এই যে রাজমাটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এটাতে একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়েছিলাম, যার জন্য নুন না দিচ্ছি না এখন, পরে একটু টেস্ট করে দেখা যাবে, তারপর আবার দেবো। তো অনেকটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, অনেকটা কাঁচা লঙ্কা নিয়েছি, যেটা একটু ঝাল ঝাল হয়। আর টমেটো খাচ্ছি না, তার কারণ এটাতে টমেটো দিলে খুব ভালো লাগে। টমেটো খেতে পাচ্ছি না, ওটা আমার একটু সমস্যা হয় টমেটো খেলে। তো এই জন্য টমেটো আমি দিলাম না। তো রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তো এটা দিয়ে এখন এটা আমি রাজমা বলতে তড়কা ডালটা সম্বাস দিয়ে দেবো। তো একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম সামান্য একটু মিট মশলা। তো এটাই সুন্দর করে কষাবো, কষিয়ে তো শুকনো মশলা দিলে আবার তেলটা টেনে নেয়। তো এটাতে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে সুন্দর করে কষাবো যতটা সময় আর কি তেলটা না বের হয়ে আসে। তোমরা যারা যারা ধারে কাছে থাকো, তো মানে উত্তরবঙ্গ এসে কিন্তু ঘুরে যেতে পারো, অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, খুব কম খরচে খুব ভালো ভালো জায়গা ঘুরতে পারবে, সুন্দর করে থাকতে পারবে। আর হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করলে তো আমি অবশ্যই আমার বাড়িতে ইনভাইট করবো। তো এটা অসুবিধা হবে না। তো তোমরা এসে এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে। আর ঠান্ডাকালে তো নিশ্চয়ই ঘুরতেই বেশি ভালো লাগে, গরম গরম খাওয়ার সাথে ঘোরা ফ্যামিলিকে নিয়ে, এর মজাই কিন্তু আলাদা। তো আমার এই যে তড়কা ডালটাও হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে এখন নামিয়ে দেব। তো অনেকটা পরিমাণ ধনেপাতা কেটে রেখেছি, সেটাই দিয়ে দেবো এখন। দিয়ে আমার খিদেও পেয়ে গেছে ওই গন্ধতে। পুচু বলছে, ছোটো ছেলে বলছে, মা হয়নি হয়নি। তো আমি ওকে তাড়াতাড়ি এগুলো বানিয়ে দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে, ও না রুটিটাই বরং ভাতের থেকে ভালো খায়। মানে ওকে রুটি করে দিলে 2টো রুটি তাও খাওয়ানো যায়, কিন্তু ভাত করলে খুব বেশি হলে 10 থেকে 12 বার ভাত মুখে দেবে। তার আগে তারপরেই বলবে আমার পেট ভরে গেছে। তো এই জন্য রুটিটাও আমার ওকে খাওয়ানোর জন্য ঠিক আছে, কিন্তু সবসময় করে ওঠা হয় না, স্কুলের চাপ থাকে, এই সেই অনেক কিছু ঝামেলা থাকে, যার জন্য হয় না। তো এই যে গরম গরম রুটি ঘি দিয়ে করা, আর দিয়ে দিলাম তড়কা ডাল, দেব একটু শসা আর পেঁয়াজ। এই ছিল আমার আজকের রাত্রের মেনু। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।